প্রাণকেন্দ্র বাজারে মানুষের আনাগোনা বাড়ছে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন সিলেট নগরীর প্রাণকেন্দ্র এই জিন্দা বাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে লক্ষাধিক মানুষের উপচে পড়া ভিড়। রাত বাজে প্রায় 12টা এবং এই 12টার সময় মানুষের এই উপচে পড়া ভিড় থেকে আপনারা অনায়াসেই বলতে পারেন যে এ যেন আখেরি শপিং। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানার চেষ্টা করব এবং আপনাদের এলাকায় বর্তমানে ঈদের শপিং এর কেমন পরিস্থিতি বিরাজ করছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। 10 সিলেটের পর্দায় যারা যুক্ত হয়েছেন আপনাদের স্বাগত। সিলেট 10 লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের জানাচ্ছি স্বাগতম এবং আপনারা প্রবাস বাংলার পর্দায় অনেকে যুক্ত হচ্ছেন দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি ক্যামেরার সম্মুখে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দা বাজারের একদম কেন্দ্রস্থল অর্থাৎ জিন্দা বাজার পয়েন্ট। এখানে সকাল থেকে মধ্যরাত অবধি আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষের সমাগম থাকে এবং শত শত গাড়ি সব সময় এখানে সারিবদ্ধভাবে জ্যামে আটকে থাকে এবং সেটির পরিস্থিতি এই মুহূর্তে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা ডানে বায়ে চতুর্পাশে অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম সব দিকেই লক্ষ্য করছি মানুষের উপচে পড়া মানুষ দূর দূরান্ত থেকে সিলেটের এই প্রাণকেন্দ্রে আসেন শপিং করার জন্য এবং সিলেটের অন্যান্য যে জেলা উপজেলা রয়েছে সেই সকল স্থান থেকেও কিন্তু মানুষরা ছুটে আসেন সিলেটের এই প্রাণকেন্দ্র জিন্দা বাজারে শপিং করার জন্য। এবং আজকে এই যে শপিং মল আমরা জিন্দা বাজারে রয়েছি, জিন্দা বাজার থেকে একটু সম্মুখে অর্থাৎ চৌহাট্টা পয়েন্টে সিগারেটের ধোঁয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে প্রায় 10 জনের মতো আহত হয় এমন একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনারা বিভিন্ন পেজে দেখেছেন। অর্থাৎ এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছেন যে সিগারেটের ধোঁয়া নিয়ে চৌহাট্টায় যে সংঘর্ষ হয়েছে এবং এই বিষয়টি আসলে সত্যি আসলে হাস্যকর এবং এটি অত্যন্ত দুঃখজনক বলা যায়। এবং আমরা শুধু তাই নয়, আমরা জিন্দা বাজারে এখানে দেখেছি ইতিমধ্যে বেশ কয়েকজন ছিনতাইকারীকেও হাতে নাতে জনতা ধরেছে এবং তাদেরকে ধরে অনেক উত্তম মাধ্যম দিয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি মানুষকে বলছেন যে আপনারা সদস্য সমাজ যারা আছেন আপনারা অবশ্যই মার্কেটে আসার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো সময় আপনার সাথেও ঘটতে পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং আপনারা এই মুহূর্তে যে জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্ট করবেন। অসংখ্য অডিয়েন্স এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সিলেটের জিন্দা বাজারে মধ্যরাত অবধি কাস্টমারদের যে উপচে পড়া ভিড় জ্যামের যে পরিস্থিতি এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্সে। আমি শাহিন আলম রয়েছি আপনাদের সাথে সিলেট প্রবাস বাংলা থেকে এবং সিলেট 10 লাইভ থেকে যুক্ত আছি এবং দেখার চেষ্টা করছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দা বাজারে বর্তমান পরিস্থিতি। এবং জিন্দা বাজারে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে বন্দর বাজার পর্যন্ত এই মুহূর্তে জ্যামের যে একটি বিড়ম্বনা যেটি আসলে খুবই স্বাভাবিক এবং আজকে যত দিন যাচ্ছে ততই কিন্তু ঈদ ঘনিয়ে আসছে। অর্থাৎ আজকে 23 রমজান অর্থাৎ মাগফিরাতের তৃতীয় রমজান চলছে, নাজাতের তৃতীয় রমজান চলছে এবং 23 রমজান চলছে আজকে এবং আর মাত্র হাতে গোনে 7 দিন বাকি ঈদের। এবং এই শেষ মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ সিলেটের এই জিন্দা বাজার সহ বন্দর বাজার ছুটে আসছেন শুধুমাত্র শপিং করার জন্য। অনেকে ছেলে মেয়ে নিয়ে, অনেকে বউ বাচ্চা মা বোন নিয়ে আসছেন। তাই আপনাদের সকলকে আমরা বলবো আপনারা জিন্দা বাজারে শপিং করার আসার আগ মুহূর্তে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই আপনাদের মানিব্যাগ নগদ অর্থ মোবাইল খুব সাবধানে রাখবেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে ঘটতে না পারে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আনিসুল হক, ধন্যবাদ। অডিয়েন্স যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্য থেকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সিলেট নগরীর যে সকল প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেট নগরীর জিন্দাবাজারে। আমরা আসলে জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতি দেখানোর আগে সিলেট নগরীর বেশ কয়েকটি শপিং মল পরিদর্শন করেছি এবং শপিং মলগুলোতে দেখছি জমজমাট ব্যবসা চলছে এবং বিশেষ করে সিলেটের জিন্দা বাজারের আশপাশে শপিং মলগুলো রয়েছে, বন্দর বাজারের যে শপিং মলগুলো রয়েছে সেগুলোতে অসংখ্য মানুষের উপচে পড়া ভিড়, পাশাপাশি আরও আশপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি চলছে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন রাজু ভাই, যুক্ত হয়েছেন আমাদের সাথে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আরও অসংখ্য ভাই যুক্ত হচ্ছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র, যেটাকে আসলে রাজধানী খ্যাত বলা যায়,
সেই জিন্দা বাজারে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে মধ্যরাতে জিন্দা বাজারের যে আখেরি শপিং বলা যায় সেই পরিস্থিতিটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা দেখছেন, ট্রাফিকের যা সদস্যরা আছেন তারা বিশেষ করে খুব বেশি পরিশ্রম করছেন রমজানের এই শেষ মুহূর্তে এবং মধ্যরাতেও তারা আমরা লক্ষ্য করছি যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। জিন্দা বাজার এই পয়েন্টটি জ্যাম বিড়ম্বনার অন্যতম একটি স্থান। এখানে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ করাটা খুব টাফ, খুব ডিফিকাল্ট একটি মুভমেন্ট এটি। এবং এখানে ট্রাফিকটা আমরা লক্ষ্য করছি যে শুরু থেকে তারা খুব বেশি পরিশ্রম করছেন এবং তারা চেষ্টা করেন এখানে একটি, দুটি, তিনটি, চারটি রাস্তায় যেন স্বাভাবিকভাবে জ্যাম চলাচল করতে পারে সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ট্রাফিক সদস্যরা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি অসংখ্য গাড়ি রয়েছে এবং অটো রিক্সার একটি বিড়ম্বনা, যেটি আসলে এই জ্যাম বিড়ম্বনার মতো তারা সামান্য সুযোগ পেলে বিমান গতিতে চলার চেষ্টা করে এবং এর ফলেই ঘটে দুর্ঘটনা। অসংখ্য দুর্ঘটনা ঘটে এই অটো রিক্সার কারণে এবং এর বিরুদ্ধে আসলে সরকার বেশ কয়েকবার স্টেপ নিয়েছিল এই অটো রিক্সা বন্ধ করার প্রায়, কিন্তু এর পরপরই কিন্তু তারা রাজপথে নেমে রাস্তা ব্লক করে ব্যাপক আন্দোলন করে এবং পুলিশের সাথেও তাদের দফা দফা সংঘর্ষের ঘটনাও দেখা গিয়েছে। তাই আমরা আসলে অবশ্যই সরকারের প্রতি অনেকে দৃষ্টি আকর্ষণ করছেন যে প্রধান যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে যেন আসলে এই অটো রিক্সা চলতে দেওয়া না হয়। এবং শাহিন আহমেদ ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে, লিখেছেন সিলেট জিন্দাবাজার শপিং মলগুলোতে জমজমাট শপিং দেখা যাচ্ছে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। প্রবাস বাংলার পর্দায় যারা যুক্ত হচ্ছেন আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং নগরীর জিন্দাবাজারের এই যে জ্যাম বিড়ম্বনা, এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন, প্রতিটি শপিং মলের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কাস্টমারদের ভিড় এবং লাইটিং। এই মুহূর্তে আমি সহকর্মী শফিকুল ইসলামকে বলবো কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই, আপনি অনেক তথ্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে এবং জিন্দাবাজার পয়েন্টের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমরা মূলত লাইভে যুক্ত হয়েছি। শেষ সময়ের কেনাকাটা জমে উঠেছে, অসংখ্য মানুষ শপিংয়ে বের হয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখানোর জন্যই মূলত লাইভে যুক্ত হয়েছি। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা শপিংয়ে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ চুরি, ডাকাতি, ছিনতাই দেশে অনেকটাই বেড়ে গেছে। আপনারা যেহেতু শপিংয়ে বের হবেন, সঙ্গে টাকা পয়সা থাকবে, সেক্ষেত্রে আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার নিজেকেই পালন করতে হবে। আপনারা সতর্ক অবস্থায় থাকবেন। অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি ফরহাদ আহমেদ মানিক ভাই দেখছেন উগান্ডা থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আরও যারা আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের ঈদের শপিং করা হয়ে গেছে কিনা, না এখনো করেননি, সেটিও অবশ্যই জানাবেন। আমরা রয়েছি নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে এবং জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যত রাত বাড়ছে লোকজনের আনাগোনা ততই বাড়ছে। তো রাতের বেলায় ঈদের কেনাকাটা জমে ওঠে এবং এখনো যেহেতু রাত হয়েছে এবং লোকজন আরো আসতে শুরু করছে, সেটি চলবে একেবারে মধ্যরাত অবধি। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন, আমরা দেখানোর চেষ্টা করছি নগরীর জিন্দাবাজারের বর্তমান চিত্র। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা সিলেট 10 লাইভ থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দ্বিতীয় লন্ডন জিন্দাবাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করতেছি। জমে উঠেছে সিলেটের জিন্দাবাজার যে শপিং মার্কেটগুলো। আমরা এই মুহূর্তে রয়েছি যে জিন্দাবাজার পয়েন্টে। ক্রেতাদের আকর্ষিত করতে আসলে নগরীতে লাইটিং করা হয়েছে। প্রতিটি মার্কেটে আমরা লক্ষ্য করছি খুব জমজমাটভাবে লাইটিং করা হয়েছে এবং বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ছুটে আসেন শুধু এই মার্কেটে লাইটিং দেখার জন্য, অনেকে আসেন শপিং করতে। তবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে শুধু সিলেটের নয়, সিলেটের বাইরে দেশ সুদূর প্রবাস থেকে অনেকে ভাই যুক্ত আছেন। তার মধ্যে অন্যতম আমার এক ভাই দেখছি সুদূর উগান্ডা থেকে দেখছেন। ভাই, আমি প্রিয় ভাইয়ের কাছে জানতে চাইব উগান্ডার বর্তমান পরিস্থিতি কেমন এবং উগান্ডাতে এই মুহূর্তে ঈদের পরিস্থিতি কেমন সেটিও আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আরো যে সকল ভাই যুক্ত আছেন, সামির উদ্দিন ভাই সহ প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের বলবো যে কোনো সময় যে কোনো সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পেতে অবশ্যই আপনারা আমাদের পেজটি যারা ফলো করেন অবশ্যই একটি করে ক্লিক করে আমাদের পেজটি ফলো করে রাখবেন, যাতে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনার মেসেজ আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনি যেন সেটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হবো নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।